আজ আমি একটা নতুন রেসিপি তোমাদের সামনে তুলে ধরলাম, মালপোয়া বানানো। তো মালপোয়া বানাতে আমরা নিচ্ছি ময়দা, কলা আর হলো দুধ। আর এবারে ময়দাটা নিয়ে নেব, তার মধ্যে কলা দিয়ে দেবো। আপনার পরিমাণ মতো কলা, পরিমাণ মতো কিশমিশ দিয়ে দেবেন, যেমন স্বাদ মতো। কলা, কিশমিশ আপনি কলাটা বেশিও দিতে পারেন, তাতে টেস্টটা ভালো আসে। তারপর আমরা দিয়ে দেবো নারকেল কুচো করা, মানে এটা গুড় দিয়ে বানানো হয়েছে। আপনারা চাইলে আপনারা চাইলে নারকেল গুঁড়ো গুঁড়ো করে কেটে নিতে পারেন, কুচি কুচি করে, সেটাও দিতে পারেন। আর এর নেব গুড়। গুড়টা গুঁড়ো গুঁড়ো করে নেব, গুঁড়ো গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি মাখা যায়, নাহলে গুড়টা শক্ত হয়ে থাকে। এক এক করে সব মিশ্রণগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো দুধ, পরিমাণ মতো দুধ দেবো, তারপর দিয়ে দেবো চালের গুঁড়ো, মানে চালের গুঁড়োটা মিক্সিতে করে ভালো করে পেস্ট করে নিয়েছি, আতপ চালের গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দেবো, তাতে টেস্টটা ভালো আসে। তারপর এক এক করে মিশ্রণগুলো মিশিয়ে নেব। তারপর হাতে করে পেস্ট করবেন, হাতে করে পেস্ট করলেই আর কি ভালো হয়। এক এক করে, যাতে পাতলা না হয়ে যায়। জল দিয়ে মাখতে পারেন, জলও দিতে পারেন, বাকি দুধ দিয়ে মাখলেই মনে হয় ভালো হয়। দুধের সাথে জলও দিতে পারেন, যাতে ওটা যেন মোটা মোটা টাইপের হয়, পাতলা না হয়ে যায়। তারপর হাতাতে করে আপনি পরিমাণ মতো সাইজ বানাতে পারেন, আপনার ইচ্ছা মতো সাইজ এটা তৈরি করতে পারেন। আটার থেকে ময়দারটাই ভালো টেস্ট আসে, ওই জন্য আমি ময়দাটাই ট্রাই করলাম। এক এক করে ভেজে নেব এবং দেখুন কেমন ফুলছে। আর যদি আপনার দেখতে ভালো লাগছে আমার এই রেসিপিটা, তো প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমি এই চ্যানেলে নতুন, আমার চ্যানেল নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, যাতে আরও সবাই দেখতে পারে। প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা যারা দেখছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব।